এআই দিয়ে বানানো ভিডিও এটা, নাকি পরেরটা বিশ্বাস করবো যেটা তার দ্বিতীয় স্ত্রী? চাকরির কথা বলে কাউকে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে যদি কাউকে ব্যাড টাচ করা হয়, সেটা কিসের মধ্যে পড়ে? যে নির্বাচনে যা কিছু আপনারা করলেন, এরপর আপনারা সংসদে গেলেন, আপনারা পার্লামেন্টে গেছেন, এটা নিয়ে কেউ আমরা হ্যাপি না। পার্লামেন্টটাকে আপনারা যাওয়ার পরে ওইটাকে আপনারা দূষিত করলেন, এই কথা আমি বারবার বলেছি। বা যারা ধর্মভীরু মানুষ, আমরা প্রত্যেকেই ধর্মভীরু মানুষ, কিন্তু যারা অন্ধবিশ্বাস করে আপনাদের মতো ইডিয়েটদেরকে, তারা আপনাদেরকে ভোট দিয়েছে। অনেক জ্ঞানী জ্ঞানী কথা আপনারা বলেন, এবং আপনারা বেহেস্ত থেকে শুরু করে সমস্ত কিছুর আপনারা একেবারে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেন। আপনাদের দ্বারস্থ হলেই আমরা বেহেস্ত থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু আমরা এমনিতেই এই দুনিয়াতেই পেয়ে যাব, এমনটি আপনারা বলে থাকেন। সো আমি মিষ্টি করেই বলছি, আপনাকেই বলছি, এই যে আপনারা যেসব কথা বলেন, এই মেয়েটা সে কি পর্দা করে নাই? সে তার যে মামা, তার সাথে গেছে, তার কি মাহারাম ছিল না? চাকরির কথা বলে কাউকে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে যদি কাউকে ব্যাড টাচ করা হয়, সেটা কিসের মধ্যে পড়ে? আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম, আপনারা বললেন এটা এআই দিয়ে বানানো। আচ্ছা, এরপরে এখন বলছেন যে এটা আপনাদের মানে তার দ্বিতীয় স্ত্রী। আমার লাইটটা একটু ঝামেলা করতেছে। তো মানে কোনটা বিশ্বাস করব? এআই দিয়ে বানানো ভিডিও এটা, নাকি পরেরটা বিশ্বাস করবো যেটা তার দ্বিতীয় স্ত্রী? যদি এটা দ্বিতীয় স্ত্রী হয়, তাহলে প্রথমে কেন এই কথাটা বলার দরকার ছিল যেটা এআই দিয়ে বানানো? আর ওই মেয়েটা সে কেন বারবার বলছিল যে আপনারা ক্যামেরা বন্ধ করেন, আমি জানি আপনারা এগুলি করবেনই। ওই মেয়েটা অকপটে বলতে পারতো যে সে আমার হাজবেন্ড, আমি তার সাথে এসেছি, এটা কোনো অন্যায় না। সে তখন কেন ভয় পাচ্ছিল? এরপরে সে গাড়ির মধ্যে বসে যে ভিডিওটি ধারণ করে সামাজিক মাধ্যমে দিয়েছে, যে তো গাড়ির মধ্যে বসে যে ভিডিওটা বানালো যেটা তার দ্বিতীয় স্ত্রী, সে এটা কোনো ভুলভাল কিছু করে নাই, তাহলে ওই গাড়ির মধ্যে কি আর কেউ ছিল না? আমরা কিভাবে বিশ্বাস করবো যে তাকে প্রেশারাইজ করা হচ্ছে না? এবং শুধু তাই নয়, ওই যে ড্রাইভার, সেই ড্রাইভারকে মেরে ফেলার জন্য কত রকমের কিছু করতেছে, সেটার জন্য সে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি লিখেছে। তার ফোন নাম্বার, তার আইডি নাম্বার, তার সমস্ত ডিটেল দিয়ে সে একটি খোলা চিঠি লিখেছে, এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে তার জীবনের নিরাপত্তার জন্য। এখন আপনারা বলেন, আপনারা জামাত ইসলাম যে ধরনের কথা বলে আমাদের এই সহজ সরল মানুষদেরকে জান্নাতে নিয়ে যেতে চান, বড় বড় কথা বলেন, ধর্মকে পুঁজি করে যে নির্বাচনে যা কিছু আপনারা করলেন, এরপর আপনারা সংসদে গেলেন, আপনারা পার্লামেন্টে গেছেন, এটা নিয়ে কেউ আমরা হ্যাপি না। পার্লামেন্টটাকে আপনারা যাওয়ার পরে ওইটাকে আপনারা দূষিত করলেন, এই কথা আমি বারবার বলেছি। কিন্তু যেই সাধারণ মানুষগুলো আপনাদের এই ভেজাল সম্পর্কে অবগত নয়, বা যারা ধর্মভীরু মানুষ, আমরা প্রত্যেকেই ধর্মভীরু মানুষ, কিন্তু যারা অন্ধবিশ্বাস করে আপনাদের মতো ইডিয়েটদেরকে, তারা আপনাদেরকে ভোট দিয়েছে। এবং আমি এখানে ডাউট, তারা কি আপনাদেরকে আদৌ ভোট দিয়েছে নাকি আপনারা এটা কারসাজি করেছেন, সেটা নিয়েও আমি অনেক ডাউট। সো আপনারা যে কোনো ভাবেই হোক পার্লামেন্টে গিয়েছেন, এখন পার্লামেন্টে যেহেতু আপনারা চলেই গেছেন, পার্লামেন্টের সম্মানটা তো অন্তত ধরে রাখবেন। আপনাদের ধর্মে, মানে আপনারা যে ধর্মটা বিশ্বাস করেন, আপনারা যেটা বলেন 4টা বিয়ে 5টা বিয়ে আপনারা করেন, তো 4টা বিয়ে 5টা বিয়ে করেন। আপনারা যদি দেখেন, আপনারা সংসদ সদস্য, আপনারা এমপি, আপনারা প্রধান বিরোধী দল, তারপরে জামাত ইসলাম, আপনাদের কত কত ক্ষমতা, কত কত টাকা পয়সা, কত কত প্রশংসা, আপনাদের বিশ্বময়। তো আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে? অগোচরে আগে কিছু করেছেন, পার্লামেন্টে যাওয়ার আগে যা কিছু করেছেন তা না হয় ভুলে গেলাম, কিন্তু পার্লামেন্টে যাওয়ার পরে যখন আপনারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন, তখন সমাজ, দেশবাসী এবং ইয়াং জেনারেশন, বিশেষ করে পুরুষরা কি শিখবে? আপনি পারতেছেন যে ওই মেয়েটাকে টাকা দিয়ে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতে,
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।